সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আকাশের অবস্থা একদমই খারাপ। অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, সারা রাত জুড়ে বৃষ্টি হয়েছে। আর আমি বিছানায় শোয়া, বিছানা থেকে বাইরে মোবাইলটা জুম করে ভিডিও করতেছিলাম। আসলে বাইরে গিয়ে ভিডিও করব আমার ভালোই লাগছিল না। তো অবশ্য ওই সময় বৃষ্টি থেমেই গিয়েছিল। আর ওইদিকে বৃষ্টি থামার পর সাথে সাথে আমার আম্মা চলে আসছে বাইরে রান্না করে, ছাই তুলে রান্না করবে। আম্মাকে বলতেছিলাম তুমি ঘরে গ্যাসের চুলায় রান্না করো না, সে শুনবেই না আমার কথা, বাইরের চুলায় রান্না করবে। আর কাঠ দিয়ে রান্না করে তো, তাই অনেকগুলো লোহা বের হয়েছিল আর আম্মা এগুলো সাইড করে রাখছিল। আর আমি ওইদিকে বাইরে হাঁটতে বের হলাম, দেখি কোথায় কি অবস্থা হলো, কাদা বৃষ্টি। দেখুন এটা আমাদেরই বাগান। তো দেখুন বাগানের অবস্থা, আসলে এই বাগানে না অনেক পরিমাণে পানি জমে, একদম কোমর পর্যন্ত পানি জমে যায়। আর এইখানে পানি পচে আবার রোদ্রে শুকায়, বৃষ্টি হলে আবার সেখানে পানি জমে, একদমই বাজে একটা অবস্থা। আসলে বাড়িতে মানুষ না থাকলে যেরকম হয় আর কি, আমাদের বাড়িতে একদমই মানুষ নেই, যারা আছে সবাই বাইরে যার যার কাজে ব্যস্ত। তো আমিও বাড়ির ভিতরে চলে আসলাম। আর এদিকে দেখুন আকাশের অবস্থা আবার কালো করছে, একবার ফর্সা হচ্ছে একবার কালো হচ্ছে, মানে একদম কি বলবো যা তা অবস্থা। এখনই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আবার এখনই আকাশে মেঘ জমছে, বৃষ্টি পড়ছে, আর পুরো বাড়ি একদম কাদা কাদা হয়ে আছে। আমি তো ঘর থেকেই বের হতে ইচ্ছে হচ্ছিল না। তারপর আম্মু রান্না করলো, আর ওইদিকে আম্মু অনেক কিছু রান্না করেছে, কিন্তু আমি কিছুই করি নাই। আমি সারাক্ষণ শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন কাটাকাটি করতেছিলাম আর উকি মেরে দেখতেছিলাম আম্মু কী করতেছে, সবাই কী করতেছে। আর ওইদিকে আম্মু অনেক কিছুই রান্না করেছিল, আর এই ছিল আমাদের দুপুরের খাবার দাবার। তো তারপর বিকালবেলায় তো আম্মু আবার নুডলস রান্না করেছিল। আসলে আমি নুডলসটা খুব পছন্দ করি, তো তো সেই জন্য আম্মু নুডলস রান্না করেছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এটা আমার ভাইয়ের জন্য রাখা ছিল একদমই অল্প, সে পরে এসে খাওয়া দাওয়া করবে। আর ওইদিকে আবার আকাশও অন্ধকার করে আসছে, অতটাও কিন্তু সন্ধ্যা হয়নি তখন, তখন মনে হয় 4টা 4:30 বাজবে হয়তো। তার মধ্যে আকাশ এমন অন্ধকার হয়ে আসছে। তো ভাবলাম রাতে আম্মা তো রুটি খাবে, আসলে আম্মা তো ডায়াবেটিসের পেশেন্ট। তো রাতে কারেন্ট চলে গেলে তো অন্ধকার কিছু করা যাবে না, ভাবলাম তাড়াতাড়ি আম্মার জন্য কয়েকটা রুটি বানিয়ে নিই। আর রুটি বানানোর ডোটা অনেক সুন্দর হয়েছে, তাই একটু ভিডিও করলাম। আসলে আমার রুটি বানানোর ডো তো সুন্দর হয় না, একদমই নরম হয়ে যায়, নয়তো শক্ত হয়ে যায়। আর ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এত পরিমাণে শব্দ হচ্ছিল রুমে থাকাই যাচ্ছিল না। তো আমি দৌড়ে বারান্দায় চলে আসলাম, এসে দেখি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তো প্রচুর পরিমাণে ভয় পাই বিদ্যুৎ চমকানোতে, আর এতটাই ভয় পাচ্ছিলাম তবুও দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা উপভোগ করতেছিলাম। আসলে বৃষ্টি পড়া দেখতে তো ভালোই লাগে, কিন্তু আমি যখন আমার ঢাকার বাসায় একা থাকি তখন বিদ্যুৎ চমকালে খুবই ভয় পাই। এখন সবাই আছে তাই ভয়টা কম লাগছিল। আপনারা কেমন উপভোগ করছেন?